রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে, এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। শনিবার সকালে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহী সিল্ক শুধু এই অঞ্চলের নয়, এটি পুরো বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এটা শুধু রাজশাহীর সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ, আমাদের ঐতিহ্য। এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরো উন্নত করা যায়, আরো আধুনিকায়ন করা যায়। দেশে বছরে প্রায় 400 থেকে 450 মেট্রিক টন রেশমের চাহিদা থাকলেও এর 90% আমদানি করতে হয়। স্থানীয় উৎপাদন বাড়াতে পলু চাষ, তুঁত গাছের উন্নয়ন এবং রেশম সুতার মান বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন এই সরকার। এই যে বন্ধ বা এই যে পিছিয়ে পড়া, এটা আমি আগেও বলেছি, এই কারণে আমাদের আশা। আমরা দেখছি এখানে কি কি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সার্বিকভাবে দেখে আমরা আমাদের মন্ত্রণালয়ে বসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমরা কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়, সেটা আমরা নিজেরা করি অথবা ইনভেস্টর আনি, বাইরের ইনভেস্টর আনি, সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে। রেশম শিল্পের সঙ্গে জড়িত প্রায় 11,500 কারিগরের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। এদিকে চীন ও জাপানের মতো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিল্ক পণ্যের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এখানে যারা স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে সিল্কের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করছেন, ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদেরও কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা জানবো। এবং শুধু তাই নয়, ওনাদের এই প্রোডাক্টটা যাতে বাইরে রফতানি হয় সে ব্যাপারেও আমরা বিদেশে বিভিন্ন দেশে, চায়না, আমাদের জাপান সহ বিভিন্ন দেশে আমরা সোর্সিং করছি। কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। সরকার জানায়, সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।